সাল 1958 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুড়াউলা থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর শফিকুর রহমান। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। ডক্টর শফিকুর রহমানের পিতার নাম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম খতিরুন্নেসা। ডক্টর শফিকুর রহমানের 3 ভাই ও 1 বোন। ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয়। ডক্টর শফিকুর রহমানের শিক্ষা ও ক্যারিয়ার। ডক্টর শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। ডক্টর শফিকুর রহমানের রাজনৈতিক জীবন। ডক্টর শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি 1973 সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। 1977 সালে দিন প্রতিষ্ঠায় প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে তিনি এই সংগঠনে সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ডক্টর শফিকুর রহমান 1984 সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর তিনি সিলেট জেলা, শহর ও মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে জামাতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন। 2019 সালে 12 নভেম্বর জামাত ইসলামী রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির হিসাবে নির্বাচিত হন এবং 2019 সালে 5 ডিসেম্বর 2020-22 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসাবে শপথ গ্রহণ করেন। ডক্টর শফিকুর রহমানের পারিবারিক জীবন। ডক্টর শফিকুর রহমান 1985 সালে ডক্টর আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডক্টর আমিনা বেগম 8ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি 2 মেয়ে ও 1 ছেলের জনক। তার বড় মেয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। তার ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার একমাত্র ছেলে এমবিবিএসে অধ্যয়নরত আছেন। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানের পর তিনি বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে আসছেন। 1985 সালে কেন্দ্রীয় মজলিসে শুরাহ নির্বাচিত সদস্য। 1986 থেকে 88 পর্যন্ত সিলেট জেলা সেক্রেটারি এবং 1989 থেকে 91 পর্যন্ত সিলেট জেলার নায়েবে আমির এবং 1991 থেকে 1998 পর্যন্ত সিলেট জেলার আমির এবং 1998 কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। 1998 থেকে 2007 সাল পর্যন্ত সিলেট মহানগরী আমির। 2010 সালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। 2011 সালে নির্বাহী পরিষদ সদস্য। 2011 সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং 2016 সালে সেক্রেটারি জেনারেল এবং 2019 সালে আমিরে জামাত। ডক্টর শফিকুর রহমানের সামাজিক কাজ। ডক্টর শফিকুর রহমান শুধু তিনি রাজনৈতিক ব্যক্তি নন, বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক ও সফল উদ্যোক্তা। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একটি হাই স্কুল ও কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন, একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন, একটি কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন, একাধিক ইয়াতিমখানা প্রতিষ্ঠা উদ্যোক্তা, একাধিক দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা। ছাত্রজীবনে মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব পালস প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন, একাধিক পাঠাগার ও প্রতিষ্ঠা ও পরিচালনা, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য ও সংসদের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA এর আজীবন সদস্য, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য। ডক্টর শফিকুর রহমানের বিদেশ ভ্রমণ। ডক্টর শফিকুর রহমান তিনি বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনার যোগদানের জন্য যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, স্পেন, গ্রিস, তুরস্ক, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।